نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير صدق الله العظيم সকলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, মহান রব্বুল আলামিনের প্রতি লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এই ক্লাসে বসার সুযোগ দান করেছেন। আমরা অন্তরের গভীর থেকে আদায় করি আলহামদুলিল্লাহ। ইখলাসের সাথে আমরা শুনবো এবং বসবো। এই আমলটা যেন আখিরাতে আল্লাহ তাআলা আমাদের নাজাতে জরিয়া বানিয়ে দেন। ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন এক সাহাবীর পাশে বসে আছেন। তো ওই সাহাবী তিনি দোয়ার মধ্যে এইভাবে বলতেছেন যে হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার বাবা মাকেও ক্ষমা করে দেন। কিন্তু দুঃখজনক হলো ওই সাহাবীর বাবা মা মুশরিক অবস্থায় মারা গেছে। কি অবস্থায়? মুশরিক অবস্থায়, কাফের অবস্থায় মারা গেছে। তো হযরত আলী বললেন যে কি ব্যাপার, তোমার বাবা মা তো মুশরিক অবস্থায় মারা গেছে, তাদের জন্য তো মাগফিরাতের দোয়া করা নিষেধ, মাগফিরাতের দোয়া করা নিষেধ। তখন ওই সাহাবী বললেন যে কেন, আমার বাবা মা মারা গেছেন মুশরিক হিসেবে, ঠিক আছে, তাদের জন্য মাগফিরাতের দোয়া করা নিষেধ আমার জানা নাই, বরঞ্চ আমি এতটুকু জানি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা মাতার জন্য মাগফিরাতের কি করেছিলেন? দোয়া করেছেন। তা তিনি আমাদের আদর্শ, তা তিনি যদি তার মুশরিক বাবা মার জন্য দোয়া করে থাকেন, দোয়া করতে পারেন, তাহলে আমি কেন পারবো না? বিধায় আমিও দোয়া করার অধিকার রাখি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, অমুক ভাই তার মুশরিক বাবা মার জন্য কি করতেছে? মাগফিরাতের দোয়া করতেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াতটি অবতীর্ণ হয়, যে আয়াতটি আমি তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বলতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের আদর্শ, ঠিক আছে, কিন্তু মুশরিকদের জন্য ক্ষমা চাওয়ার ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাম তার মুশরিক বাবা মার জন্য ক্ষমা চেয়েছেন, ঠিক আছে, এই ক্ষেত্রে ইব্রাহিম তোমাদের আদর্শ নয়। এই ক্ষেত্রে ইব্রাহিম তোমাদের আদর্শ নয়, অন্য ক্ষেত্রে আদর্শ। এখন প্রশ্ন জাগে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম
মুশরিক বাবা মার জন্য দোয়া চাইলেন। তো ব্যাপারটা সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজর যখন তাকে বহিষ্কার করে দেন বাড়ি থেকে, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার বাবা বহিষ্কার করে দিচ্ছেন, তখন বাবার প্রতি মায়া এবং দয়া থেকে বলেছিলেন যে সালামুন আলাইকা, আপনার প্রতি আমার সালাম, তবে আপনার জন্য আমি আল্লাহর কাছে কি করব, সাআস্তাগফিরু লাকা, আমি আপনার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার ক্ষমা প্রার্থনা দোয়া করব। অথচ তার বাবা কি ছিল, মুশরিক। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন সূরা তওবায় আছে, ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউল লিল্লাহ, যখন ইব্রাহিমের কাছে পরিষ্কার হয়ে গেল যে তার বাবা আল্লাহর শত্রু, আল্লাহর শত্রু, তখন তাবাররা মিনহু, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্ক বিচ্ছেদ করে ফেললেন বাবার থেকে। তখন তার বাবা আর মায়ের জন্য কি করেন নাই, দোয়া করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা মার জন্য দোয়া করেছেন, কোরআনে রয়েছে সূরা ইব্রাহিমে, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। কে দোয়া করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম। হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আমার বাবা মাকে মাফ করে দেন, সকল মুমিনকে মাফ করে দেন কিয়ামতের দিনে। দেখেছেন, বাবা মার জন্য দোয়া করেছেন। অন্য আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য এভাবে দোয়া করেছেন যে ওয়াগফিরলি আবি, হে আল্লাহ আপনি আমার বাবাকে ক্ষমা করে দেন। অথচ তার বাবা কি ছিল, মুশরিক। তো এই যে দোয়াগুলো আল্লাহ তাআলা নিয়ে আসছেন, কিন্তু শেষে এটাকে পরিষ্কার করে দিয়েছেন। ইব্রাহিম তার বাবার জন্য, মায়ের জন্য, মুশরিকদের জন্য দোয়া চেয়েছেন, কিন্তু এইটা হলো তার কাছে পরিষ্কার হওয়ার আগে। যখন পরিষ্কার হয়েছে যে তার বাবা আর মা কি ছিল, মুশরিক, তখন তাবাররা মিনহু, সে সেখান থেকে সম্পর্ক মুক্ত হয়ে গেছেন, তাদের সাথে কোনো সম্পর্ক রাখেন নাই, কোনো দোয়াও আর করেন নাই। যখন এই আয়াত নাজিল হলো, তখন আল্লাহ নবী আয়াতটা প্রচার করে দিলেন। সাহাবায়ে কেরামের পরের থেকে কি করলেন, বিরত রইলেন তার মুশরিক বাবা মার জন্য মাগফিরাতের দোয়া করা থেকে। হাদিসে আসছে, বুখারী শরীফে হাদিস, কিয়ামতের দিনে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে তার বাবা আসবে, এসে বলবে যে বাবা আমাকে একটু বাঁচাও, অনেক বিপদে আছে, চেহারার মধ্যে মলিন অবস্থা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে আমি কি তোমাকে বলছিলাম না আমার নাফরমানি কইরো না, কেন তুমি সেটা করলে? তখন বাবা বলবেন, আজর বলবেন যে আজকে থেকে আর আমি তোমার নাফরমানি করব না, ওয়াদা দিলাম আর কি করব না, তোমার কথার একটু হেরফের করব না, একবার যা বলবে তাই মানব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে অভিমুখী হলেন, মুনাজাতে মগ্ন হলেন, আল্লাহকে বলতেছেন যে আল্লাহ আপনি না কোরআনে বলেছেন, আমাকে ওয়াদাও দিয়েছেন যে কিয়ামতের দিনে আপনি আমাকে কি করবেন না, অপমান করবেন না, অপদস্থ করবেন না। আল্লাহ বলেন যে হ্যাঁ আমি তো ওয়াদা দিয়েছি, তো কি হয়েছে বলো, কি কে তোমাকে অপমান করলো? বলে যে আল্লাহ আমার বাবা আজকে সে তওবা করেছে, অর্থাৎ সে বলেছে আর আমার নাফরমানি করবে না, তা আমার বাবাকে কি একটু জান্নাতে দেওয়া যায় না? যদি জান্নাতে না দেন, জাহান্নামে যদি দেন, তাহলে তো এর চেয়ে অপমান আর কি হতে পারে যে নিজের বাবা জাহান্নামের আগুনে জ্বলবে আর আমি কোথায় যাব, জান্নাতে। এর চেয়ে অপমান আর কি হতে পারে? আপনি তো ওয়াদা করেছিলেন যে আপনি আমাকে কি করবেন না, অপমান করবেন না। তখন আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম আমি তো এটাও বলেছিলাম যে আমি কাফেরদের ওপর জাহান্নামকে হারাম করে দিয়েছি, অর্থাৎ জান্নাতকে কি করে দিয়েছি, হারাম করে দিয়েছি। কাফেরদের জন্য জান্নাত কি করে দিয়েছি, হারাম করে দিয়েছি, এটাও তো আমি তোমাকে বলেছি, ঠিক না? তখন ইব্রাহিম সালাম বললেন যে জি আল্লাহ আপনি এটাও বলেছেন, তাহলে তোমার বাবা তো কাফের, তাকে আমি জান্নাতে কিভাবে দিতে পারি? তবে একটা কাজ করো, তোমার পায়ের নিচে একটু তাকাও তো, কিছু দেখতে পাও কিনা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকিয়ে দেখবেন যে পায়ের নিচে একটা ভাল্লুক, একটা মুর্দা ভাল্লুক রক্তাক্ত অবস্থায়, এবং তার ভেতরে যে গোবরগুলো বা যে কি নাপাকগুলো এগুলো বের হয়ে পুরা ভাল্লুকটা একবার রক্তাক্ত হয়ে গেছে। তো ওই ভাল্লুকটা হলো আজরকে আল্লাহ তাআলা সাথে সাথে কি করে ফেলেছেন, ভাল্লুকে রূপান্তরিত করে তাকে এরকম বিকৃত করে ফেলেছেন, একটা মানে নোংরা একটা পশু রূপান্তরিত করেছেন, যা রক্ত মাখে একটা মানে একটা ঘৃণিত একটা পশু বানায় দিয়েছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সাথে সাথে সরে গেলেন যে এটা কি, আমার বাবার এই অবস্থা। তখন সাথে সাথে তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হয়। কাকে? ওই ভাল্লুককে। ওই ভাল্লুকটা ছিল কে? আজর। ভাল্লুকে রূপান্তরিত কেন করলো? বুখারী হাদিস, মুহাদ্দিসিনরা বলেন আজরকে ভাল্লুকে রূপান্তরিত করার পেছনে কারণ হলো আজর ছিল আহাম্মক, আর ভাল্লুক দিয়ে উদাহরণ সাধারণত আমরা আহাম্মকের উদাহরণ দেই। কে আহাম্মকি করলে হয় গাধা বলি, নাহলে কি বলি, এটা একটা ভাল্লুক বলি না, ভাল্লুক। হ্যাঁ,
তা ভাল্লুক বাকি দবন শব্দ আসছে, এটার অর্থ দুইটা, একটা ভাল্লুক আর একটা হায়েনা, দুইটা অর্থ এটার আসে। তো যাই হোক, সাধারণত আমরা ওই ভাল্লুক শব্দ বলে মানুষকে কি আহাম্মক বলার চেষ্টা করি। তা আজর যেহেতু একটা আহাম্মকি কাজ করেছে, সে সচেতন হয়নি, তার ছেলেকে নবী বানানো হয়েছে, তা সত্ত্বেও সে আহাম্মকের মতো কাজ করেছে। ছেলের এই আনিত এই বিধানকে সে মানে নাই আল্লাহর পক্ষ থেকে, যেহেতু এরকম আহাম্মকি কাজ করেছেন, এই জন্য আল্লাহ তাআলা তাকে ভাল্লুকে রূপান্তরিত করে ঘৃণিত একটা পশু বানিয়ে দিয়েছেন, এবং সেটাকে তার সামনে কোথায় দেওয়া হয়েছে? জাহান্নামে, যেন তার বাবার প্রতি তার কোনো আগ্রহ না থাকে, এই জন্য তার প্রতি একটা ঘৃণা তৈরি করে দিয়েছেন। ব্যাপারটাকে বুঝতে পেরেছি? এই হলো ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্ক তার বাবার সাথে কিয়ামতের দিন কেমন হবে। এবার আসুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার আদর্শ আমরা কি গ্রহণ করব। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শগুলো আমাদেরকে শিখাচ্ছেন। কদ কানাত লাকুম উসওয়াহ, হে উম্মতে মুহাম্মাদি, হে উম্মতেরা, হে আমার বান্দারা, বর্তমান ধরেন আমাদের কানে যে আওয়াজটা যাচ্ছে আপনাকেই বলছেন আল্লাহ তাআলা, নিশ্চয় তোমার জন্য, তোমাদের জন্য রয়েছে উসওয়াতুন, আদর্শ। কার মধ্যে? হাসানাতুন, উত্তম আদর্শ। ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু, ইব্রাহিম এবং ইব্রাহিমের সঙ্গে যারা মুসলমান হয়েছে তাদের ব্যাপারে, তাদের মধ্যে তোমাদের অনেক উত্তম আদর্শ রয়েছে। তাদের দিকে তাকালে অনেক আদর্শ নিতে পারো। আমরা তো আদর্শ নেই কাদের থেকে? পশ্চিমাদের থেকে। আদর্শ নেই ইহুদিদের থেকে, আদর্শ নেই বেধর্মীদের থেকে। আল্লাহ তাআলা আদর্শ নিতে বলতেছেন কার থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। আল্লাহ তাআলা বলেন যে ইব্রাহিমের মধ্যে এবং তার অনুসারী যারা সাহাবী ছিলেন, ইব্রাহিমের যারা সাহাবী ছিল, তাদের থেকে, অর্থাৎ তাদের মধ্যে তোমাদের উত্তম আদর্শ রয়েছে। আদর্শটা কি শিখাচ্ছে? ইয ক্বালু লিকওমিহিম, যখন ইব্রাহিম আর ইব্রাহিমের সঙ্গীরা বলেছিল, লিকওমিহিম, তার কি কওম, তার জাতিকে বলেছিল। জাতির মধ্যে নমরুদ ছিল, জাতির মধ্যে আরো যারা কাফের আজর ছিল, আরো যারা ছিল, সকলকে বলেছিল, ইন্না বুরাআউ মিনকুম, আমরা তোমাদের থেকে সম্পর্ক মুক্ত, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, না কোনো আত্মীয়তার সম্পর্ক, না কোনো সম্পর্ক, তোমাদের থেকে আমরা সম্পর্ক মুক্ত থাকলাম আজ থেকে। এরপরে বলো অমিম্মা তা'বুদুন, এবং অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ছাড়া যে সকল মূর্তির তোমরা পূজা করো, এইগুলো থেকে আজকে থেকে আমরা সম্পর্ক মুক্ত, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কাফারনা বিকুম, তোমাদের এই আকীদা, তোমাদের এই যে দ্বীন, এটাকে আমরা অস্বীকার করছি। এটাকে আমরা কি করতেছি? অস্বীকার করতেছি। তোমাদের এই কুফরি, এই দ্বীনকে আমরা অস্বীকার করলাম। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাদা বাইনানা, আমাদের মাঝে, ওয়া বাইনাকুম, এবং তোমাদের মাঝে আজ থেকে আরম্ভ হলো আদাওয়াতু, শত্রুতা, ওয়াল বাগদা, এবং বিদ্বেষ, আবাদা, চিরকালের জন্য কি শুরু হয়ে গেল বিদ্বেষ। আর কি? অর্থাৎ কাফেরদের সঙ্গে কেমন আমাদের আচরণ হওয়া উচিত, আদর্শটা আল্লাহ তাআলা শিখাচ্ছেন। আমরা তো কি করে বন্ধু বানাই না, কাফেরদেরকে বন্ধু বানানো নিষেধ, এতটুকুই আমরা শুধু কি ইমান, কোন রকম আযআফুল ইমান, দুর্বল ইমানদারের লক্ষণ, কাফেরদের সাথে সম্পর্ক নেই, ওকে। কিন্তু শিখাচ্ছেন কি? কাফেরদের সাথে শত্রুতা তৈরি করা, কাফেরদের সাথে বন্ধুত্ব তো নয়ই। বলে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শটা আমাদেরকে শিখাচ্ছেন যে ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, তোমাদের মাঝে আমাদের মাঝে, তোমরা কাফের আমরা মুসলমান, তোমাদের মাঝে আমাদের মাঝে আজ থেকে শুরু হলো শত্রুতা এবং বিদ্বেষ, আবাদা, চিরকালের জন্য। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ না পর্যন্ত তোমরা এক আল্লাহর উপর কি না নিয়ে আসো, ঈমান না আনো, যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর উপর ঈমান না নাও, ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমাদের শত্রুতা কি হয়ে গেল, আজ থেকে শুরু হয়ে গেল চিরকালের জন্য। এখানে দেখুন কত বড় আদর্শ। সাহাবায়ে কেরাম এমন ছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, আশিদ্দাউ আলাল কুফার, এই যে আশিদ্দা, আদাওয়া, রুহামাউ বাইনাহুম, মুমিনরা পরস্পরে মহব্বত, ভালোবাসায় থাকবে। একজন মুমিন সে যে দেশের হোক, যদি তার মুমিন পরিচয়টা পাওয়া যায়, আলাদা একটা কি আসে, মহব্বত আসে না? মক্কা মদিনায় কত বিভিন্ন দেশ থেকে আসছে, কিন্তু দেখলে একটা মায়া তৈরি হয়, তার ইমান, আমি ইমানদার, সে ইমানদার, হ্যাঁ, একটা মায়া তৈরি হয়, একটা মহব্বত তৈরি হয়। কিন্তু কাফেরদের সাথে কোনো মহব্বত থাকতে পারবে না। অমুসলিমের চেহারার দিকে তাকাইলে তো একটা ভেতরে আগুন জ্বলে ওঠা উচিত, যে আল্লাহর সাথে শিরিক করে, সেই অমুসলিমের সঙ্গে আমরা বন্ধু, ভালোবাসা, হ্যাঁ, তাদেরকে খোশামত, তাদেরকে পাম পট্টি, কত কিছু আমরা দিয়ে টিকে থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এরপরে বলতেছেন, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ না পর্যন্ত তোমরা এক আল্লাহর উপর ঈমান না আনো। এখানে একটা জিনিস বুঝেন,
ওই সময়ের মুশরিকরা আল্লাহকে মানত। কাকে মানত? কিন্তু এক আল্লাহকে মানত না। আল্লাহকে মানত, তার সাথে শিরিকও করত, শরিক মানত। ওই যে মূর্তিগুলো বলে যে এগুলো হলো আল্লাহর সহায়ক, আল্লাহ সাহায্য করে, এগুলো আল্লাহর এক একটা মূর্তিকে তার এক এক উপাধি দিত, আল্লাহর সাথে শরিক মানত। তখন ইব্রাহিম হাসান বললেন যে না, ওয়াহাদা, শুধু আল্লাহকে মানতে হবে, অন্য কোনো কিছুই কি আল্লাহর সাথে শরিক নেই। এইটা বোঝানোর জন্য কি বলা হচ্ছে এখানে ওয়াহাদা, মানে এক আল্লাহ, একক আল্লাহ, তার সাথে কোনো কি থাকবে না, শরিক থাকবে না। ইল্লা কওলা ইব্রাহিম, এই যে আমাদের আদর্শ শিখিয়ে দিলেন আল্লাহ তাআলা। এই বিষয়ে কাফেরদের সঙ্গে আমাদের কেমন আচরণ হওয়া উচিত ইব্রাহিম থেকে শিখে নাও। আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম থেকে আদর্শ গ্রহণ করো, যে কাফেরদের সঙ্গে শুধু বন্ধুত্ব করব না তা নয়, বরঞ্চ কি তৈরি করব, শত্রুতা তৈরি করতে হবে। ইল্লা কওলা ইব্রাহিম, তবে ইব্রাহিমের এই কথা তোমাদের জন্য আদর্শ নয়। কোন কথা? লি আবিহি, যে কথা তার বাবাকে বলেছিলেন ইব্রাহিম, লা আস্তাগফিরান্না লাকা, যে আমি, হে বাবা, আমি তোমার জন্য কি করব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো। এই কথাটা তোমাদের জন্য আদর্শ নয়, আমাদের জন্য আদর্শ নয়। ইব্রাহিম সাল্লাম এটাও বলেছিলেন, ওয়ামা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই, যে হে বাবা, আমি আল্লাহ তাআলার কাছে আপনার জন্য এর চেয়ে কোনো কিছুর আর ক্ষমতা রাখি না। ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো আমার ক্ষমতা নেই। আমি ঠেলে তোমাকে জান্নাতে দিতে পারবো না, জোর করে ইমানদারও বানাতে পারবো না। আমি এতটুকু করতে পারি যে আল্লাহকে বলতে পারি যে আল্লাহ কি করে দেন, বাবাকে মাফ করে দেন, এতটুকু বলতে পারি। এই কথাটা বলেছিলেন ইব্রাহিম সাল্লাম। তো আল্লাহ বলেন যে এই কথাও বলা যাবে না। মুশরিক বাবা মার জন্য এই মাগফিরাতের দোয়া করা কোনোভাবেই কিনা জায়েজ নেই। এখন কথা হলো, যে ব্যক্তি আত্মহত্যা করে তার জন্য দোয়া করা যাবে কিনা? আত্মহত্যা করেছে, বিষ খেয়েছে, হ্যাঁ, গলায় ফাঁস দিয়েছে, দিয়ে মরে গেছে, আত্মহত্যা করেছে, তার জন্য মাগফিরাতের দোয়া করা যাবে কি? যাবে। তাদের জন্য কি মাগফিরাতের কি করা যাবে? যাবে। কেন? যে ব্যক্তি বিষ খায়, সে তো বিষটা খেলো, যে কবিরা গুনাহ করলো, আত্মহত্যা করলো, মানে কি একজন মুমিনকে হত্যা করলো সে। কারণ এই হত্যা তার জীবনকে হরণ করলো, তার মানে একজন মুমিনের জীবন সে কি করলো? হরণ। একজন মুমিনকে মারা কবিরা গুনাহ, চরম কবিরা গুনাহ, সে একটা কবিরা গুনাহ করেছে। তো একজন কবিরা গুনাহগার মুমিনের জন্য কি করা যায়? দোয়া করা যায়। তার জানাজার নামাজও পড়া যাবে, জানাজা পড়বেন, দোয়া করবেন। কিন্তু এলাকার মান্যগণ্য ব্যক্তি যারা দিনদার ব্যক্তি, তাদের জন্য উচিত তাদের জানাজায় শরিক না হওয়া, তাদের জন্য বেশি দোয়া না করা, হাইলাইট না করা। তা মানুষ উৎসাহিত হবে, যাক কি করলে, আত্মহত্যা করলে দোয়া পাওয়া যায়, ব্যাপারটা বোঝেন নেই। তাদের জন্য সাধারণ মুসলমানরা দোয়া করবে, তাদের বাবা মা দোয়া করবে, বা বড়কে দোয়া করলে একাকি দোয়া করবেন। কিন্তু হাইলাইট করে কি করা যাবে না, দোয়া করা যাবে না। ব্যাপারটাকে বুঝতে পেরেছি? আত্মহত্যা করলে তাকে একেবারেই ছিছি না করা, একেবারে কাফেরের মধ্যে অন্তর্ভুক্ত না করে দেওয়া, কেননা সে তার ইমান থেকেই সে আত্মহত্যা করেছে, তবে কবিরা গুনাহটা করেছে, এটা তার জন্য একটা বড় চরম ভুল হয়েছে। এবার আসুন, ওমা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই, এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, রব্বানা, হে আল্লাহ, আলাইকা তাওয়াক্কালনা, আমরা আপনার উপর ভরসা রাখি, ওয়া ইলাইকা আনাবনা, আপনার দিকে ধাপিত হই, অভিমুখী হই, ওয়া ইলাইকাল মাসির, আপনার দিকেই আমরা প্রত্যাবর্তন হই। প্রত্যাবর্তন আপনার কাছে হতে হবে, আমাদের কোনো কি নাই, উপায় নেই। বিদায় আপনি এই বিষয়গুলো আমাদেরকে শিখাচ্ছেন, আমাদেরকেও এই কথাগুলো বলতে হবে। হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, বুঝলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, এরকম দোয়া নবীজি শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। এরপরে আল্লাহ তাআলা বলেন যে হযরত ইব্রাহিম আরো দোয়া করেছেন, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, হে রব, হে আমাদের রব, লা তাজআলনা, আমাদেরকে বানায়েন না, ফিতনাতান, ফিতনার কারণ, পরীক্ষার কারণ বানায়েন না, লিল্লাযিনা কাফারু, কাফেরদের জন্য, কাফেরদের জন্য পরীক্ষা স্বরূপ আমাদেরকে বানিয়েন না। আমরা কি কাফেরদের জন্য কি ফিতনার কারণ, পরীক্ষার কারণ যেন না হয়ে যাই। অর্থাৎ পরীক্ষার কারণ কি, কাফেররা যেন ফিতনায় না পড়ে আমাদেরকে দেখে, মানে আমাদের আচরণ এমন কাফেররা দেখে যেন চিন্তা না করে যায়, রে সব মুসলমানের এই অবস্থা, ইসলাম ধর্ম গ্রহণ করে লাভ কি, এরা যা করে ইসলাম গ্রহণ করে লাভ কি। যেমন মুসলমানরা কাফেরদের জন্য ফিতনার কারণ অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে একটা হলো মুসলমানেরা যদি যুদ্ধের মধ্যে পরাজিত হয়, তখন কাফেররা ভাবে যে এরা সঠিক ধর্ম নয়, কেন সঠিক ধর্ম হলে পরাস্ত হইল কে, তার বুঝা গেল আরে কিনা। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আপনি আমাদেরকে কখনো কি করিয়েন না, পরাজিত করিয়েন না। এই জন্য আল্লাহ তাআলা কখনো কোনো নবীকে কি করেন নাই, পরাজিত করেন নাই। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালাকাদ সাবাকাত কালিমাতুনা লিইবাদিনাল
মুরসালিন ইন্নাহু লাহুমুল মানসুরুন। আল্লাহ বলেছেন যে আমি আমার রাসূলদেরকে সব সময় সাহায্য করব, তারা সবসময় বিজয়ী হবে। নবীদের কোনো নবীর কখনো পরাজিত হয়নি, কারণ নবীরা যদি পরাজিত হয় যুদ্ধের মধ্যে, তাহলে কাফেররা ফিতনার মধ্যে পড়বে, যে তাহলে ইসলাম গ্রহণ করব কার কাছে, যে কি হয়, পরাজিত হয়। এটা একটা পরাজিতের একটা কারণ। আর একটা পরাজিতের কারণ হলো, যদি মুসলমানেরা বদ্দিন যারা, বেদিন যারা, বেঈমান যারা, তাদের আদর্শ যদি লালন করে, মুসলমানেরা যদি বেঈমানদের কি করে, আদর্শ লালন করে, যেমন পশ্চিমাদের আদর্শ যদি আমরা লালন করা শুরু করে দেই, তাহলে অলরেডি তো দিয়ে ফেলেছি, তাহলে মানুষ ইসলামে আসতে চাবে না, বলবে যে তোমাদের মধ্যে কালচার নেই, তোমরা আমাদের কালচার কি করো, ধার করো, আর তোমরা কি মুসলমান বলো যে আল ইসলাম ইয়া আলী, মুসলমানরা সবচেয়ে বড়, কি এর বড়, তোমরা তো আমাদের আদর্শ নিয়ে চলো, হ্যাঁ, আমাদের ভাষা নিয়ে চলো, আমাদের পোশাক নিয়ে চলো, আমাদের কৃষ্টি কালচার সব নিয়ে, আমাদের তারিখ নিয়ে তোমরা চলো, তোমাদের ইসলামী কি তারিখ আছে সেটাকে বাদ দিয়ে চলো, আমাদের ইংরেজি কি নিয়ে চলো, তারিখ নিয়ে চলো, আমাদের পোশাক নিয়ে তোমরা চলো, আমাদের টাই নিয়ে তোমরা চলো, তোমাদের কিসের পোশাক, বুঝলেন? এই জন্য এই যে যখন মুসলমানেরা বিধর্মীদের, বেঈমানদের কি নিয়ে চলবে, এই তাদের কালচার নিয়ে চলবে, তখন মুসলমানরাই হবে কি ফিতনা, কাদের জন্য, বেঈমানদের, কাফেরদের ইসলাম গ্রহণের প্রতিবন্ধক তারাই হবে। ব্যাপারটাকে বুঝতে পেরেছি? এখন বলুন, আমাদের ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে বেধর্মীদের, পশ্চিমাদের কালচার আসছে কিনা? অবশ্যই চলে আসছে। তাহলে বলুন, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযীনা কাফারু, এইটা আমাদের জন্য প্রযোজ্য হবে কিনা? এই জন্য আমাদের এই দোয়া বেশি বেশি করা উচিত, যে আল্লাহ অন্তত আমাকে আপনি কাফেরদের ইসলাম গ্রহণ করার প্রতিবন্ধক বানায়েন না, আমার কারণে যেন কাফেররা কি না হয়, পরীক্ষার মধ্যে না পড়ে, তারা যেন আমি যেন পরীক্ষার কারণ না হই, তাদের ইসলাম গ্রহণের প্রতিবন্ধক না হই, আমি আমার ইসলামী পোশাক পরবো, ইসলামী কালচারে চলবো, ইসলামী ভাষায় চলবো, ইসলামী তারিখে চলবো, আমার বেশভূষা সব যেন ইসলামিক হয়। মানুষ জঙ্গি বলুক আর মানুষ যেটাই বলুক বলুক, সেটা তার ব্যাপার, আমি শুধু আপনাকে কি করি, ভালোবাসি, আপনার মহব্বত আমি লালন করি। যখন এইটার উপরে একতাবদ্ধ থাকবেন না, তখন সবাই ভাববে যে এইটাই কি রাইট। কিন্তু আমরা তো সব দুদুল্যমান, একটু আধুনিকতা পাইলে আমরা দৌড়ি, সেটা বিধর্মীদের হোক আর যারই হোক না কেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এরপরে বলতেছেন, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযীনা কাফারু ওয়াগফির লানা রব্বানা। সর্বোপরি বলতেছেন, আল্লাহ আপনি আমাদেরকে, হে আমার রব, হে আমাদের রব, আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের ভুল ভ্রান্তি হয়ে যায়, ক্ষমা করে দেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয় আপনি হলেন পরাক্রমশালী, আল হাকিম, এবং আপনি প্রজ্ঞাময়, আপনার মধ্যে হিকমত রয়েছে, আপনার এই প্রজ্ঞা দিয়ে আপনি আমাদেরকে কি করে দেন, ক্ষমা করে দেন, আপনাকে সব কিছুর ছায়ার মধ্যে আমাদেরকে নিয়ে আমাদেরকে পরিচালিত করেন। লাকাদ কানা লাকুম ফীহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা আবার বলতেছেন যে শোনো হে মুসলমানেরা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ওই ইব্রাহিম আর ইব্রাহিমের সঙ্গীদের মধ্যেই। ইব্রাহিম আর ইব্রাহিমের সঙ্গীদের মধ্যেই তোমাদের কি রয়েছে, আদর্শ, উত্তম আদর্শ। কি আদর্শ শিখাইলেন? কাফেরদের সঙ্গে আমাদের কেমন আচরণ হওয়া উচিত। এরপর কাদের জন্য এই আদর্শ, এটাও বলতেছেন, লিমান, ওই মুসলমানের জন্য, কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে মুসলমানরা আল্লাহর আশা রাখে, কিয়ামতের দিনের তার আশা রয়েছে, আল্লাহর সঙ্গে মোলাকাতের আশা, কিয়ামতের দিনে সে কি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা। এইরকম যারা চাও, তাদের জন্যই শুধু ইব্রাহিমের মধ্যে এবং তার সঙ্গীদের মধ্যে কি রয়েছে, আদর্শ, উত্তম আদর্শ নিহিত রয়েছে। তা বলেন, আমরা আল্লাহর কাছে ক্ষমার আশা চাই কিনা? আমরা আখেরাতে আমাদের আল্লাহ তাআলা ক্ষমা করে দিক, এই আশা আমাদের আছে কিনা? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ আমাদের মনে প্রাণে কি করতে হবে, লালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়ামাই ইয়াতাওয়াল্লা, আর যে ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করবে, এগুলো মানবে না, যে মুসলমান আমরা ঠেকে আছি, এত কড়াকড়ি করা যাবে না। হ্যাঁ, মোদি আছে তো কি আছে, মোদি আমাদের বন্ধু, উদাহরণ বলতেছি আর কি, বা অমুক কি বিধর্মী আমার বন্ধু, এত সমস্যা কি, আমার ধর্ম আমি পালন করব, তার ধর্ম তারা পালন করুক, একে বিভিন্ন ধর্মের লোকের আমার প্রতিষ্ঠানে কি কাজ করতেছে, কাজ করুক, অর্থাৎ তারা কি এখানে ইবাদত করতেছে, সমস্যা কি? যেমন কোয়ান্টাম মেথড, নাম শুনছেন? কোয়ান্টাম মেথড, এইটা হলো এইরকম একটা প্রতিষ্ঠান যেখানে সব ধর্মের কি ধর্মীরা ওখানে কি করে, ইবাদত করে এবং ওখানে বায়াত গ্রহণ করে। ওখানকার একজন কি আছে, কি যেন গুরু না কি বলে,
এই গুরুর হাতে কি করে তারা বায়াত নেয়, চাই হিন্দু হোক, চাই খ্রিস্টান হোক, চাই বৌদ্ধ হোক, চাই মুসলমান হোক। আমাদের পরিচিত আছে যে তার অনেক যুক্তি, যে হুজুর আমাদের নামাজ আমাদের মতো আমরা পড়ি, তাদের নামাজ অর্থাৎ তাদের কি যে উপাসনা তাদের মতো করে, কিন্তু আমাদের একজন গুরু আছে। তা গুরুর নেটওয়ার্ক কীরকম, এখানে বসে চোখ যদি বন্ধ করে সাথে সাথে নাকি গুরুর নেটওয়ার্ক পেয়ে যায়। চিন্তা করেন, গুরুর নেটওয়ার্ক যদি না পায় তাহলে তার ওই যে সঙ্গী যারা রয়েছে সাহাবি, তার ওই গুরুর সাহাবিদের কারণে কারো একটা নেটওয়ার্ক পেয়ে যাবে, সেখান থেকে তার বিষয়গুলো হল হয়ে যায়, মাসলা হল হয়ে যায়। কোনো একটা বিপদে পড়লে, সমস্যা পড়লে চোখ বন্ধ করে সে স্মরণ করে গুরুর কথা, তখন গুরুর নেটওয়ার্ক থেকে বিভিন্ন নেটওয়ার্কে তাকে কি করা হয়, ট্রান্সফার করা হয়, ওখান থেকে তার মধ্যে ওই তার সমাধানটা নাকি চলে আসে। এইরকম আউল ফাউল বাউলদের মতো কি তাদের চিন্তা চেতনা। এই বিষয়ে অনেক লেখালেখি হয়েছে ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা থেকে, যে এইগুলো হলো একটা ভাওতাবাজি এবং ভুয়া, এবং এগুলো ইসলাম বিধ্বংসী এক একটা প্রতিষ্ঠান। আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো থেকে হেফাজত করেন। এরপর আসুন, ওয়ামাইয়াতাওয়াল্লাহ, কেউ যদি এইগুলো কথাই আদর্শ থেকে ফিরে যায়, ফাইন্নাল্লাহা হুয়াল গনিয়ুল হামিদ, তাহলে জেনে রাখো আল্লাহ তাআলা কিন্তু অমুখাপেক্ষী। তোমার ওই ইসলাম গ্রহণ করো, ইসলামের উপর থাকো, না থাকলে আমার ক্ষতি হবে, এইগুলো খোশামদ আল্লাহ তাআলা করবে না। সময় হলে না এমনি টের পাইবা যে তুমি কি করেছো আর কি করো নাই। এটা বলতেছেন যে আল্লাহ তাআলা হলেন একেবারেই অমুখাপেক্ষী। তোমার ইসলামের আল্লাহর কোনো কি নাই, দরকার নেই। তুমি ইসলাম গ্রহণ করবে নিজের স্বার্থে, তোমার ভালোবাসা, তোমার কি ভালোর জন্য। বিদায় তুমি ইসলামের মধ্যে ঠিকঠাক থাকবে না, আর মনে করবা যে আল্লাহ আমার ইসলামের জন্য কি আল্লাহ কি চেয়ে আছে মনে হয়। আল্লাহ বলে যে আল্লাহর এত কি, তোমাদের এই ইসলামের প্রতি আল্লাহর কোনো কি আসে না, মোহতাজ নন। আল হামিদু, এবং আল্লাহ কিন্তু আবার প্রশংসিত। আল্লাহ তাআলার প্রশংসা সারা জগৎ সবাই কি আল্লাহ তাআলা কি করে, প্রশংসাই করে। ভাইরা আমার, এই আদর্শ আমাদের মনে প্রাণে বিশ্বাস করেই চলতে হবে। এই আদর্শটাই মনে প্রাণে বিশ্বাস করেই চলতে হবে, এবং কাজে কর্মেও ফুটে তুলতে হবে। কাজে কর্ম কি করতে হবে, ফুটে তুলতে হবে। এইগুলো হলো আপনাদেরকে ব্যক্তি আমলের কথা বললাম। রাজনৈতিক বিষয়, সামাজিক বিষয়, এবং কি আপনার কি বলে আন্তর্জাতিক বিষয়, এগুলো যার যার অবস্থান থেকে সে তাফসির বুঝে নেবে। আমরা আপাতত সামাজিক এবং কি ব্যক্তি বিশেষ তাফসিরগুলো বুঝছি। এরপরে উপরের বিষয়গুলো যখন যে যে তবকায় থাকে সে সেই তবকা থেকে এই আয়াতের কি গ্রহণ করবে, তাফসির বুঝে নেবে এবং ব্যাখ্যা বুঝে নেবে, এবং সেইভাবে আমল করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি, গোসলের উজু দিয়ে। আচ্ছা, গোসল এর আগে নামাজের মতো উজু করা সুন্নত। গোসল করার আগে সেম নামাজে যে উজু করেন ওই রকম উজু করে তারপর গোসল করবেন। একবারে সুন্নত তরিকে আপনার গোসলটা হয়ে গেল। এরপরে আর উজু তো লাগবেই না, কারণ ওই উজু হয়ে গেছে। আর যদি আপনি উজু করেন নেই, গায়ে পুরা শরীরে পানি ঢেলেছেন কিন্তু উজু করেন নেই, তবুও ওই গোসলের পরে আর উজু করা যাবে না, উজু তো আপনার হয়ে গেছে। যদি উজু করেন, দুই অবস্থাতে যদি উজু করেন আবার, তাহলে আপনার পানি অপচয় করার গুনাহগার হবেন। পানি অপচয় করার জন্য কি হবেন, আপনি গুনাহগার। কেন, আপনার তো উজু হয়েছে, আবার উজু কেন করতেছেন? তাই পানিটা কি হয়ে গেল, অপচয়। চাই 1 টাকার পানি হোক, অপচয় তো হলো, অপচয়ের গুনাহগার হতে হবে। হ্যাঁ, বাথরুমে বিসমিল্লাহ বলা যাবে মনে মনে, যদি বাথরুমে আপনার কমোড যদি পাশে থাকে, যে দুর্গন্ধ যদি চলে আসে এরকম। আর যদি আলাদা হয় মাঝখানে পর্দা, তাহলে আপনি বিসমিল্লাহ বলেন, দোয়া জিকির আজকাল সমস্যা নেই। মাঝখানে একটা পর্দা দিলে সবচেয়ে বেটার, অথবা একটু দূরে একটু উপরে, গন্ধ আসতেছে না। কেননা আল্লাহর জিকির কোথায় করা যায় না, গন্ধ জায়গায় করা যায় না। যেখানে গান্ধীগি জায়গার মধ্যে আল্লাহর জিকির করা যায়। বাথরুম করার পরে যখন ওখানে উজু করবেন, একটু হলে গন্ধ থাকে, সেখানে বলেও আল্লাহর জিকির করবেন না, আল্লাহকে অপমান করা হয়। কি করে, যেমন নাকি সেঞ্চুরি করে সেজদা দিলে কি হয়, খেলোয়াড়রা কি করে, সেঞ্চুরি করে সেজদা দেয় না, আল্লাহকে কি করা হয়, অপমান, গুনার উপর গুনাহ। এগুলো যদি তারা কানে যাইতো, তাদের হয়তোবা গেছে, কিন্তু করে হলো সমর্থন নেওয়ার জন্য, আল্লাহ মাফ করুক। এইটা যেরকম নিষেধ, বাথরুমের মধ্যে গান্ধীগি জায়গার মধ্যেও কি করা, আল্লাহর নাম নেওয়া নিষেধ। বাথরুমে নীরব থাকতে হয়। বাথরুম থেকে বের হওয়ার পরে আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন গুফরানাক, আল্লাহ ক্ষমা করে দেন। কিসের ক্ষমা, আমি তো কোনো গুনাহ করি নাই, বাথরুমে তো কোনো গুনাহ হয়নি, তবুও গুফরানাক শিখিয়ে দিলেন। এর কারণ হলো যে বাথরুমে যে সময়টুকু ছিলাম, এই সময়টুকু তো আমি জিকির করতে পারিনি।
যখন পারি নাই, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, মাফ করে দেন, আমি এই টাইমটা কি ছিলাম, জিকির থেকে বিরত ছিলাম। এর দ্বারা মুহাদ্দিসিনরা বলেন একজন মুমিনের সর্বদাই কি করা উচিত, জিকিরে থাকা উচিত, চলতে ফিরতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা মনে মনে হোক, জবান দিয়ে হোক, আসতে যায়, এটা চালু রাখা উচিত। তাহলে পরে ওই গুফরানাকের মর্মটা বুঝে আসবে। জি হ্যাঁ, কিসের জন্য? হ্যাঁ, ডাক্তার যদি মুসলমান হয় এবং বলে যে আপনি চেয়ারে নামাজ না পড়লে আপনার রোগ বেড়ে যাবে, এবং আপনিও বুঝতেছেন যে কথা ঠিক আছে, এমন যদি আপনার মনও সায় দেয়, ডাক্তারও পরামর্শ দিয়েছে, তখন আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন। আরও ভালো হয় যদি আপনি নিজের মসজিদের ইমামকে জিজ্ঞাসা করে, ডাক্তারের কথা বলে, নিজের মন্তব্য তুলে ধরে ইমাম সাহেবের থেকে যে আরও ক্লিয়ারেন্স নিতে পারেন, তাহলে আর কোনো কি থাকবে না, সংশয় থাকবে না, চেয়ারে বসে নামাজ পড়া যাবে। তবে দাঁড়াবেন, কিয়াম অবস্থা দাঁড়িয়ে থাকবেন। ইমাম যখন কিয়াম করে আপনি কিয়াম করবেন, যখন আপনি ইমাম রুকু করে আপনি রুকু করেন, সেজদায় যাওয়ার সময়, বৈঠকের সময় কি করবেন, চেয়ারে বসে নামাজ পড়বেন। হ্যাঁ, কেননা উজু নষ্ট হওয়ার জন্য, গোসল ভাঙ্গার জন্য সতর্ক হলা কিনা, কোনো ভাঙ্গার কোনো কারণ নেই। বিদায় কেউ যদি অলঙ্গ হয়ে যায় উজু থাকা অবস্থায়, তবু উজু নষ্ট হবে না, গোসলও নষ্ট হবে না, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তবুও উজু করা যাবে না, কারণ উজু হয়ে গেছে। তবে আপনি সুন্নতের খেলাপ করছেন, কেন গোসলের আগে উজু করা কি সুন্নত, ওই সুন্নতটা আদায় হয়নি। না, নিষেধ, এ তো বললাম এখন থেকে আর করেন না, যা করছেন ইস্তেগফার পড়তে থাকবেন। হ্যাঁ, আগে করে নেন। হ্যাঁ, আচ্ছা, কুলি করেন নাই, নাকেও পানি দেন না, গোসলটা কি ফরজ ছিল নাকি মুস্তাহাব? যদি মুস্তাহাব থাকে তাহলে আর উজু করার দরকার নেই, আর যদি ফরজ থাকে তাহলে তো আপনার গোসলে হয়নি। কি হয়নি? গোসলে তো হয়নি। তখন আপনার কি করতে হবে, যখনই পরে মনে পড়বে সাথে সাথে কুলি করে নেবেন, নাকে পানি দেবেন, উজু করার দরকার নেই। পরিষ্কার হয়েছে ব্যাপারটি? জি জি, ওই যে আল্লাহ যদি ক্ষমা করেন, যদি ক্ষমা করে দেন, কিন্তু কাফের কে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু আত্মহত্যাকারী শাস্তি ভোগ করে কোথায় যাবে? জান্নাতে যাবে, যদি তার ঈমান থাকে। কিন্তু যদি মরার সময় তার ঈমান এমন হয় যে আত্মহত্যা করা জায়েজ, আত্মহত্যার সময় সে সাথে সাথে দিলের মধ্যে আসছে যে আত্মহত্যা করতে কোনো অসুবিধা নেই, এটা জায়েজ শরীয়তে, হ্যাঁ, কোনো ভয় ভিতরে কাজ করে নাই, তাহলে কিন্তু বেঈমান হয়ে গেছে সে, তাহলে কি হয়ে যাবে? বেঈমান, সে কখনোই মাপ পাবে না। এই জন্য বলছে যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করে সারা জীবন জাহান্নামে যাবে। সারা জীবন জাহান্নামে কখন জ্বলবে, কখন থাকবে? যদি এটাকে হালাল মনে করে। কি মনে করে? হালাল। এখানে একজন মুমিনের কাজ এটা হতে পারে না, এটা মূলত বুঝেছে। একজন মুমিনের কাজ এটা হতে পারে না, তার ঈমান থাকে না। কিন্তু ঈমান ওই মুহূর্তে থাকে না, কিন্তু তার ঈমান তো ছিল, ঈমানটা ছিল এবং এটা আসতেছে, যখন সে সিদ্ধান্ত করতেছে ওই মুহূর্তে ঈমানটা তার থাকে না। এটা মুহাদ্দিসিনরা বলছে যে এই হাদিসের মর্ম আরেকটা, যেটা আমরা বুঝি, চুরি করার সময় চোরের কি থাকে না, তাহলে কি সে বেঈমান হয়ে যায়? বলেন, একজন ওই মুহূর্তে তার কি ঈমান, একজন মুমিন সে কি করতে পারে না, চুরি করতে পারে না। এটা ধমক দেওয়ার উদ্দেশ্য নবীজি কি করেছেন, এই কথাটা ব্যবহার করেছেন। হ্যাঁ, আর কোনো? আল্লাহ তাআলা আমাদেরকে আচ্ছা, তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাকে, আমাকে, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. يا الله يا رحمن يا رحيم, আমাদের জিন্দেগীর যাবতীয় গুনাহ মাফ করে দেন। আমাদের পিতা মাতা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন সকলকে আপনি মাফ করে দেন। সকল মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাতকে মাগফিরাত করে দেন। এই মসজিদে যারা এ পর্যন্ত নামাজ পড়েছেন, দুনিয়া থেকে
চলে গেছেন, তাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমরা যারা উপস্থিত হয়েছে আপনি আমাদের যাবতীয় হাজাত পূরণ করে দেন, আমাদের গুনাহমুক্ত হায়াত দান করেন, রোগমুক্ত হায়াত দান করেন, পেরেশান মুক্ত হায়াত দান করেন। রব্বুল আলামিন বাংলাদেশ সহ মুসলিম দেশগুলোকে হেফাজত করেন, আমন আমানের ফয়সালা করেন, নিরাপত্তা দান করেন, সকল প্রকারের ইয়া আল্লাহ ঝামেলা থেকে আমাদের দেশকে আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন আপনি আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নেন, আমাদের স্ত্রী সন্তানদেরকেও আপনি হেদায়েতের উপর অটুট রাখেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর সময়ও ঈমানের সাথে খাতেমা বিল খায়রে নসিব ফরমান। রব্বুল আলামিন আপনি আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।